ইউরোপের শ্যাঙ্গেনভুক্ত দেশ এবং যেতে পারবেন এমওআই দিয়ে, অথবা ব্যাচেলরে অ্যাপ্লাই করতেও কিন্তু আইএলটিএস লাগবে না। এই সবগুলো সুবিধার জন্য আমি কথা বলি কোনো একটা কান্ট্রি, আমি বলবো অবশ্যই মাল্টার কথা, যেখানে অ্যাপ্লাই করতে আপনার কোনো আইএলটিএসের রিকোয়ারমেন্ট লাগতেছে না, ব্যাঙ্ক স্টেটমেন্টের রিকোয়ারমেন্টটা খুবই কম, এবং ভিসা প্রসেসিংটাও খুবই ইজি। আপনি যদি মাল্টাতে স্টুডেন্ট ভিসা যেতে চান, ফার্দার ইন দিস ভিডিও আই উইল টকিং অ্যাবাউট মাল্টা। এখন আমরা মাল্টাতে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে একাডেমিক রিকোয়ারমেন্টসটা কি এটা কিন্তু বলতেছি আমরা। সো ব্যাচেলারের ক্ষেত্রে মানে মোস্ট ইম্পর্টেন্ট, মানুষজন কেন মাল্টাতে আগ্রহী হয়, ব্যাচেলারের ক্ষেত্রে কিন্তু আইএলটিএস ছাড়াও আপনি ডিরেক্ট ইউনিভার্সিটি থেকে এবং কলেজ থেকে অফার লেটার পাবেন। যদি আইএলটিএস থাকে এটা আপনাকে অ্যাডভান্টেজ অ্যাড করবে ইন্টারভিউর ক্ষেত্রে, যেহেতু আপনি ইংরেজিতে ভালো পারবেন, স্পিকিং লিসেনিং ভালো হবে। বাট উইদাউট আইএলটিএসে কিন্তু আপনার যদি স্পিকিং লিসেনিং ভালো থাকে আপনি ভিসা পেয়ে যাবেন। মাস্টার্স প্রোগ্রামে অ্যাজ ইট ইজ সেম, আপনি এমওয়াই প্রোগ্রাম দিয়ে ডিরেক্ট মাস্টার্স প্রোগ্রামে ব্যাচেলর শেষ করে মাস্টার্সে অ্যাপ্লাই করে ফেলতে পারতেছেন। তাহলে আমরা যদি একাডেমিক রিকোয়ারমেন্টস কথা বলি, আপনার যেটা হচ্ছে আইএলটিএস ছাড়া আপনি হচ্ছে আপনার ব্যাচেলর এবং মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারতেছেন, এবং একাডেমিক রেজাল্ট আপনার ব্যাচেলরে আপনার 3 অ্যাবভ হইলেও হচ্ছে, অথবা 3 কমও যদি থাকে 2.5 থাকলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। এবং যারা মাস্টার্সে যাবেন তাদের জন্য সিজিপিএ আউট অফ 4 এর ক্ষেত্রে আপনার 2.5 থেকে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। সো এন্ট্রি রিকোয়ারমেন্টটা কিন্তু খুবই ইজি। ব্যাচেলরের ক্ষেত্রে আপনার 2.5 এইচএসসিতে, আর মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে 2.5 থেকে শুরু ব্যাচেলরের রেজাল্টে। সো এই হচ্ছে আপনার এন্ট্রি রিকোয়ারমেন্ট মাল্টা নিয়ে। তো আমরা এখন কথা বলছি আসলে ইনটেক নিয়ে। সো মাল্টা ভাই ইনটেকের জন্য যদি বলি যে সেরা কান্ট্রি, এখানে কিন্তু 2 মাস পর পরে ইনটেক থাকে। সো আপনার যদি মনে হয় আপনি মাল্টাতে যাবেন, 2 মাস পর পরে একটা ইনটেক পাবেন, কোনো না কোনো ইউনিভার্সিটি, কোনো না কোনো কলেজ আপনাকে অফার লেটার দিবে। সো জাস্ট একটু চেক আউট করবেন, ওদের ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করবেন, আপনি কিন্তু অফার লেটার পেয়ে যাবেন। সো এখন আমরা কথা বলি আসলে ব্যাঙ্ক স্টেটমেন্ট কত দিনের জন্য দেখানো লাগবে, কত টাকা দেখানো লাগবে। মাল্টার ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি প্রিভিয়াস 6 মান্থে দেখাইতে হবে, লাস্ট 6 মান্থের আপনি স্টেটমেন্ট দেখাবেন, এবং হচ্ছে এটা 12 লাখ থেকে শুরু হবে, 12 লাখ থেকে শুরু করে 18 লাখ টাকা দেখাইলে এনাফ। আর কিছু ডকুমেন্টস লাগবে মাল্টার ক্ষেত্রে। আপনার হচ্ছে স্পন্সর যিনি হবেন, স্পন্সরের টিন সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট, আপনার স্পন্সর ডিক্লারেশন, এবং স্পন্সরের সোর্সেস অফ ইনকাম। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাল্টার ক্ষেত্রে। এবং আপনাকে একটা ইন্স্যুরেন্স কিনতে হবে, একটা ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে, আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগবে। সো প্রত্যেকটা জায়গাতে কী কী ডকুমেন্টসগুলো লাগবে, আপনি যখন মাল্টা বিএফএসে যাবেন ওখানে কিন্তু একটা চেক লিস্ট দেওয়া থাকবে যে আপনার এই জিনিসগুলো লাগতেছে। সো ওগুলো দেখে দেখে আপনি কিন্তু আপনার ডকুমেন্টগুলো রেডি করে ফেলতে পারবেন। তো এখন আমরা কথা বলতেছি টিউশন ফিস নিয়ে। মাল্টাতে টিউশন ফিস কিন্তু ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটি কলেজের উপর। সো ব্যাচেলার প্রোগ্রামে কিন্তু এটা শুরু হয় 5000 ইউরো থেকে শুরু করে 8000 ইউরো পর্যন্ত সর্বোচ্চ হইতে পারে, এবং মাস্টার্স প্রোগ্রামে এটা 5.5 অথবা 6 থেকে শুরু করে 8-9 পর্যন্ত হইতে পারে। ডিপেন্ড অন দ্য ইউনিভার্সিটি অ্যান্ড দ্য কলেজ, আপনি কোথায় যাবেন ওখানে একটু দেখবেন, ঘাটাঘাটি করবেন, তাহলে হচ্ছে ইউনিভার্সিটির আর টিউশন ফিসটা নিয়ে আপনি আইডিয়া পেয়ে যাবেন। আমরা যদি এখন লিভিং কস্ট নিয়ে কথা বলি, মাল্টাতে থাকা খাওয়া নিয়ে কত খরচ হবে পার মান্থে, কিন্তু মাল্টাতে আসলে লিভিং কস্ট অনেক কম, আপনি 300 ইউরোর মধ্যে আপনি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারবেন। একটু যদি লাক্সারি লাইফ লিড করতে চান সেক্ষেত্রে হয়তো 400 to 500 ইউরো হতে পারে, বাট অ্যাভারেজ 250 থেকে 300-র মধ্যে আপনি আপনার লাইফ লিড করে ফেলতে পারবেন। সো এখন আমরা কথা বলবো পার্ট টাইম জব নিয়ে। আপনি কি মাল্টা থেকে স্টুডেন্ট ভিসায় পার্ট টাইম জব করতে পারবেন কিনা এবং পাবেন কিনা? ইয়েস, আপনি অবশ্যই পার্ট টাইম জব করতে পারবেন। অফিসিয়ালি হচ্ছে পার উইকে 20 আওয়ার করতে পারবেন, বাট এখানে কিন্তু মাল্টাতে আসলে পার আওয়ারে যে পেমেন্ট রেটটা কিন্তু খুবই কম। খুবই কম বলতে 5 to 7 ইউরো পর্যন্ত হয়ে থাকে, অথবা হাইয়েস্ট হচ্ছে আপনি 10 ইউরো পাবেন। সো এখানে কিন্তু আপনাকে একটু খোঁজাখুঁজি করতে হবে যে একটু ভালো রেটে জব পাওয়া যায়। এবং মাল্টাতে কিন্তু পার্ট টাইম জবটা অত এখন মানে আমি যখন ভিডিও করতেছি তত অ্যাভেলেবল না। সো যারাই মাল্টাতে যাবেন একটু দেখে শুনে সিদ্ধান্ত নিয়েই যাবেন। এখন আমরা কথা বলি কিছু কমনলি আস্ক কোয়েশ্চেন নিয়ে, যে স্টুডেন্টগুলো আমাদেরকে রেগুলার কোয়েশ্চেন করে। নাম্বার 1 হচ্ছে, ভাইয়া আমি কি আমার থাকা খাওয়ার খরচ কি আমি পার্ট টাইম জব করে ম্যানেজ করতে পারবো কি না? মাল্টাতে ভাইয়া আপনি হয়তো পার্ট টাইম জব যদি আপনি পেয়ে যান তাহলে করতে পারবেন, বাট যদি না পান তাহলে তো বুঝতে পারতেছেন করতে পারবেন না। নেক্সট হচ্ছে, আমি কি স্পাউস নিয়ে যেতে পারবো কি না? স্পাউসের ব্যাপারটা একটু জটিল প্রক্রিয়া। হ্যাঁ, আপনি নিয়ে যেতে পারবেন, বাট আপনি যাওয়ার পরে আপনি দেন অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 3 হচ্ছে, পিআর পাবো কি না? অবশ্যই আপনি পিআর পাবেন, বাট এটাও একটু সময় সাপেক্ষ। আপনার ব্যাচেলর অথবা মাস্টার্স শেষ হওয়ার পরে 9 মান্থের আপনাকে একটা জব সার্চের জন্য ওরা ভিসা দিবে। ইন দ্য মিন টাইম যদি আপনি জব পেয়ে যান, দেন আপনি ওয়ার্ক ভিসাতে কনভার্ট হয়ে যাবেন। দেন একটা সার্টেন টাইম মাল্টাতে থাকার পরে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাট যদি আমি সত্য কথা বলি, আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা কেউ কিন্তু মাল্টাতে আসলে থাকতে যায় না, পড়তেও যায় না। সবাই কিন্তু সেঙ্গেন কান্ট্রি যেহেতু, ওখান থেকে কোনো অন্য একটা কোনো কান্ট্রিতে সেকেন্ড কান্ট্রিতে লিভ করে। সো
এই বিষয়গুলো কনসিডার নিলে হয়ে যায়। সো মাল্টা যেহেতু ইউরোপের সেঙ্গেনভুক্ত কান্ট্রি, সো সবগুলো কিন্তু খুবই একটা ইজি এন্ট্রি রিকোয়ারমেন্ট এবং ফ্যাসিলিটিস কিন্তু ভালো পাচ্ছেন। সো আপনি যদি মাল্টা সম্পর্কে, স্টুডেন্ট ভিসা সম্পর্কে স্পেশালি আপনি আরও বিস্তারিত জানতে চান অথবা কোনো ইনফরমেশন জানতে চান, আপনি আমাকে নক করতে পারেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন অথবা আমার কন্ট্যাক্ট নাম্বারে নক করতে পারেন। সকলকে ধন্যবাদ।